আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ। আমরা এই সিরিজে সামনে যেহেতু এগ্রি এবং জিএসটি পরীক্ষা আছে, আমরা ইনশাআল্লাহ এই সিরিজে চেষ্টা করব যে এগ্রি এবং জিএসটির জন্য যে ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকগুলো সম্পূর্ণ কভার করে ফেলতে। তো আজকে আমরা কোষ ও কোষের গঠনে ডিএনএ এবং আরএনএ পার্টের এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে প্রতিবারই প্রশ্ন হয়। তার মধ্যে প্রথম টপিকটা একটু খেয়াল করো। আমি বলছি ডিএনএ এবং আরএনএ। তো আমরা সবাই জানি যে ডিএনএ এবং আরএনএ এই দুইটাই হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি একটা পলিমার। অ্যাকচুয়ালি একটা কি পলিমার যৌগ। কিসের পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের পলিমার। এবং এই নিউক্লিওটাইড একটার পর একটা পরস্পরের একে অপরের মাধ্যমে যুক্ত হয়ে আমাদের ডিএনএ এবং আরএনএ গঠন করে। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এই যে নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে কোন বন্ধনীর মাধ্যমে যুক্ত হচ্ছে, এই জিনিসটা আমাদের লাগবে। সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনী। মুখস্থ করে ফেলাও, ফসফোডাইএস্টার। এটা একটা এস্টার বন্ড, এস্টার বন্ধনী। তাহলে একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের সাথে কোন বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয়ে নিউক্লিক অ্যাসিড গঠন করে? মুখস্থ করো, ফসফোডাইএস্টার বন্ধনী। এখন একটা নিউক্লিওটাইড অ্যাকচুয়ালি কিভাবে গঠন হয় দেখো। একটা নিউক্লিওটাইডের আসলে থাকে কি? একটা নিউক্লিওটাইডে থাকে হচ্ছে একটা নিউক্লিওসাইড আর একটা হচ্ছে ফসফেট। অর্থাৎ তুমি ফসফেট বা ফসফরিক অ্যাসিডটা যদি বাদ দিয়ে দাও তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে নিউক্লিওটাইড। এবং এই নিউক্লিওসাইডের মধ্যে আসলে কি থাকে আমরা জানি, সেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার এবং আরেকটা কি থাকতেছে? নাইট্রোজেনাস বেস, N2 বেস। আচ্ছা, ভালো কথা। এখন আমরা সবাই জানি যে ডিএনএ এর বেলায় এই শর্করাটা পেন্টোজ সুগার থাকে কি? ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার, তাই না? ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে আমরা পড়ি পেন্টোজ সুগার দুই প্রকার, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তাহলে নামে একটা জিনিস তুমি বুঝতে পারতেছো যে নামের মধ্যে কি আছে? একটা ডিঅক্সি কথাটা আছে, তার মানে অক্সিজেন বিহীন। তাহলে ডিঅক্সিরাইবোজের কত নাম্বার কার্বন অক্সিজেন বিহীন সেটা সবসময় মুখস্থ করবা। সেটা হচ্ছে 2 নাম্বার কার্বন। কত নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বনে হাইড্রক্সিলের পরিবর্তে হাইড্রোজেন থাকে, অর্থাৎ একটা অক্সিজেন কম থাকে, এই জন্যই নামটা আসছে ডিঅক্সিরাইবোজ। আর রাইবোজ সুগার আর একটা থাকে হচ্ছে আমাদের রাইবোজ সুগার। ভালো কথা। এখন তাহলে এই গঠনটা বলে আমরা খুবই আমাদের ইম্পর্টেন্ট এগ্রি এবং জিএসটির জন্য, কিভাবে আমাদের একটা নিউক্লিওটাইড গঠন হয় এবং নিউক্লিওটাইড থেকে কিভাবে ডিএনএ গঠন হয়। এখন আসো যে নাইট্রোজেনাস বেস যে আমরা বললাম, আমরা জানি নাইট্রোজেনাস বেস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পিউরিন বেস আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস। তো বিষয়টা হচ্ছে এরকম যে পিউরিন সবসময় মাথা রাখবা, নাম যেটার ছোট গঠন সেটার বড়। তাহলে পিউরিন এটার হচ্ছে 2টা রিং থাকে। কয়টা রিং থাকে? 2টা রিং। আর পাইরিমিডিন নাম যেহেতু বড় তাহলে তার গঠন ছোট, তাহলে রিং থাকবে একটা। এর গঠনে রিং থাকবে কয়টা? একটা। এবং এই গঠনটা খুবই ইম্পর্টেন্ট যে নিচের কোনটি পিউরিন বেস আমরা সবাই জানি, সেটা হচ্ছে অ্যাডনিন এবং গুয়ানিন। অ্যাডনিন আর গুয়ানিন, এজি, এই দুইটা হচ্ছে পিউরিন বেস। এই অ্যাডনিন এবং গুয়ানিন হচ্ছে পিউরিন বেস। আর পাইরিমিডিন বেস কি আছে? থায়ামিন আছে, ইউরাসিল আছে আর সাইটোসিন আছে। এটা বলে আমরা সবাই জানি। সাথে সাথে আমরা এটাও জানি যে এই যে ইউরাসিলটা শুধুমাত্র কোথায় থাকে? আরএনএ থাকে। ইউরাসিলটা ডিএনএ তে পাওয়া যায় না। এই প্রশ্নটা আসবে। এবং আমরা সবাই জানি যে অ্যাডনিন এবং থায়ামিন এই দুইটার মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ধন, এবং গুয়ানিন আর সাইটোসিন এই দুইটার মাঝখানে 3টা হাইড্রোজেন বন্ধন থাকে। তাহলে আমরা ডিএনএ এবং আরএনএ এর গঠন সম্পর্কে পড়ে ফেললাম। এরপরে আসুন নেক্সট টপিক, সেটা হচ্ছে ওয়াটসন ও ক্রিক মডেল অনুযায়ী যে ডিএনএ অণুটা আমরা চিনি, এই ডিএনএ অণুর একটা ভৌত রাসায়নিক গঠনের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তার মধ্যে প্রথম হচ্ছে পূর্ণ ঘূর্ণন বা প্যাচ বলতে কি বুঝি। পূর্ণ ঘূর্ণন বা প্যাচ বলতে অ্যাকচুয়ালি তুমি একটা পূর্ণ তরঙ্গকে বলতে পারো বা ধরতে পারো যে এইখান থেকে একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়ে আবার একটা পূর্ণ তরঙ্গ এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এটাই হচ্ছে পূর্ণ ঘূর্ণন বা প্যাচ। এবং এইটার দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এইটার দূরত্ব হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এবং এই প্রত্যেকটা পূর্ণ ঘূর্ণনে 1 2 3 4 5 6 7 8 9 10টা করে নিউক্লিওটাইড থাকে এক পাশে, আবার 8-10টা থাকে অপর পাশে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতি প্যাচে নিউক্লিওটাইডের সংখ্যা কত? খবরদার 10 লাগাই দিও না,
হবে হচ্ছে 10 জোড়া, 10 জোড়া বা 20টি, 10 জোড়া বা 20টি মুখস্থ করো। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, টোটাল আমার দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং প্রত্যেক প্যাচে 10টা করে নিউক্লিওটাইড আছে। তাহলে পাশাপাশি যে নিউক্লিওটাইড দুইটা, এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই দুইটার দূরত্ব কত হবে? 34 ডিভাইডেড বাই 10। তার মানে পাশাপাশি দুটি নিউক্লিওটাইড দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে প্রতি প্যাচের দৈর্ঘ্য বা প্রতি ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম এবং প্রতি ঘূর্ণনে নিউক্লিওটাইড থাকে 10 জোড়া বা 20টি, আর পাশাপাশি বা উপর নিচে অবস্থিত দুটি নিউক্লিওটাইড দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। হেলিক্স বলতে আসলে কি বুঝি? এই যে একটা ঘূর্ণন, এই ঘূর্ণনের সেন্ট্রাল পয়েন্ট থেকে এর ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত যে টোটাল দূরত্বটা, এটা হচ্ছে ব্যাস। হেলিক্সের ব্যাস মানেই হচ্ছে 20, ব্যাস 20 নামের সাথে খুব চমৎকার মিল আছে, ব্যাস 20, ব্যাস 20। ব্যাসার্ধ বললে 2 দিয়ে ভাগ করে 10 হয়ে যায়। আর প্রতি প্যাচে তাহলে হাইড্রোজেন বন্ধন থাকে কয়টি? 25টি। কয়টা থাকে? 25টা। অ্যাডমিন থায়ামিন টোটাল এখানে পাওয়া যায় হচ্ছে 10টা, আর সাইটোসিন গুয়ানিনের মধ্যে পাওয়া যায় হচ্ছে 15টা। তাহলে টোটাল আসে হচ্ছে আমাদের 25টা। তাহলে এই যে সংখ্যাভিত্তিক তত্ত্বটা খুবই 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 ইম্পর্টেন্ট। আসো টপিক নাম্বার 3, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, 3 স্টার টপিক প্রত্যেকটা ভার্সিটির জন্য। সেটা হচ্ছে শুধুমাত্র এগ্রি বা জিএসটির জন্য, এটা বললাম প্রত্যেকটা ভার্সিটির জন্য এখান থেকে প্রশ্ন হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। মাস্টার মলিকিউল বলতে আমরা বুঝি হচ্ছে ডিএনএ কে। মাস্টার মলিকিউল মানেই হচ্ছে ডিএনএ, সবসময় মনে রাখবা। মলিকিউল, মলিকিউল একটা যৌগ বা একটা অণু, মলিকিউল শব্দ মানে কি? একটা অণু, তাহলে একটা বৃহৎ অণু হচ্ছে ডিএনএ। ক্রোমোজোম কখনোই অণু হয় না বললাম, ঠিক আছে? ক্রোমোজোম একটা ভৌত গঠন। তো মাস্টার ব্লুপ্রিন্ট জিনিসটা মাথায় রাখবা, প্রিন্ট কে করাবে? জিন করাবে। তাহলে যদি বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট, যদি বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট, তোমার উত্তর হবে জিন, না জিনোম। এই কথাটা সবসময় স্টুডেন্টরা ভুল করে। ব্লুপ্রিন্ট বললে আমরা জিন দাগায় ফেলি, খবরদার। জিনের সমষ্টিটাই হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে। আমি তুমি হচ্ছে একটা জিনের সমষ্টি। ধরো আমি একটা প্রিন্ট, আমার থেকে যে সন্তান আসবে সে আমার আর একটা ব্লুপ্রিন্ট, তার থেকে যে আমার নাতিপুতি আসবে সেটা আবার আর একটা ব্লুপ্রিন্ট। তাহলে তাদের মধ্যে জিন না বললাম, তাদের মধ্যে অনেকগুলা জিনের সমষ্টি আছে, অনেকগুলা জিনের সমষ্টিকে বলা হয় হচ্ছে জিনোম। তাহলে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলা হয়? জিনোমকে বলা হয়। আর বংশগতির জৈব রাসায়নিক বা বায়োকেমিক্যাল ভিত্তি, তার মানে এটা 100% কোন রাসায়নিক বস্তুর সাথে জড়িত। যেটা রাসায়নিক বস্তু মানে এখানে বোঝানো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সাথে জড়িত। অ্যামাইনো অ্যাসিডকে কে বহন করে বলতেছি, কোড করে, সেটা হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোড। তাহলে মুখস্থ রাখো, মাস্টার মলিকিউল বললে ডিএনএ, মাস্টার ব্লুপ্রিন্ট বললে জিনোম, বংশগতির জৈব রাসায়নিক বা বায়োকেমিক্যাল ভিত্তি বললে জেনেটিক কোড। বংশগতির জৈব রাসায়নিক ভিত্তি বা বায়োকেমিক্যাল ভিত্তি বলে জেনেটিক কোড। দেখো এই যে জৈব রাসায়নের জ, এই জেনেটিক কোডের জ, খুব মিল আছে। এখন আসো বংশগতির দুইটা কথা, ভৌত ভিত্তি আর একটা হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি। যদি বলা হয় ভৌত ভিত্তি, তুমি দাগাবা হচ্ছে ক্রোমোজোম। কি দাগাবা? ক্রোমোজোম। আর বংশগতির আণবিক ভিত্তি যদি বলে, তখন তুমি দাগাবা হচ্ছে ডিএনএ। কারণ এই ডিএনএ হচ্ছে একটা অণু, একটা মলিকিউল। তাহলে মাস্টার মলিকিউল এবং আণবিক ভিত্তি সেম, দুইটাই হচ্ছে ডিএনএ। আসো আমাদের পরবর্তী টপিক, টপিক নাম্বার 4, সেটা হচ্ছে আরএনএ। আমরা জানি আমাদের আরএনএ আছে কয় প্রকার? সেটা হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। এবং এই 5 প্রকার আরএনএ এর মধ্যে একটা হচ্ছে টিআরএনএ, নাম দিয়ে বুঝতেছো ট্রান্সফার আরএনএ। তাহলে কি করবে? এটার মেইন কাজটা কি? এটার মেইন কাজটাই হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণের সময় অ্যামাইনো অ্যাসিডকে কোডন অনুযায়ী ট্রান্সফার করা। তাহলে আমরা একটা জিনিসটা বুঝতে পারলাম যে টিআরএনএ, এই টিআরএনএ এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করা। ভালো কথা, এই কাজগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সফার করা। সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই টিআরএনএ তে একটা কোডন পাওয়া যায় যেটার নাম হচ্ছে অ্যান্টিকোডন। যেটার নাম কি? অ্যান্টিকোডন। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং টিআরএনএটা দেখতে এরকম দেখা যায়, টিআরএনএটা দেখতে অনেকটা এরকম দেখা যায়। তো এই যে এটা হচ্ছে তার 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে তার 3 প্রাইম এন্ড, এবং এখানে 3টা বেস সজ্জিত থাকে, সিসিএ ধারার বেস।
এবং এই 3 প্রাইম এন্ডের সাথেই অ্যাকচুয়ালি আমার অ্যামাইনো অ্যাসিডটা সংযুক্ত হয়। আর এই পাশে আমার 3টা নিউক্লিওটাইড থাকে, 3টা নিউক্লিওটাইড মিলিত হয়ে গঠন করে হচ্ছে আমাদের অ্যান্টিকোডন। কি গঠন করে? অ্যান্টিকোডন গঠন করে। তাহলে এই যে একটা টিআরএনএ আমি আঁকলাম, এখানে ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় কোন প্রান্তে? 3 প্রাইম এন্ড। কারণ 3 প্রাইম এন্ডে কি থাকে? সিসিএ ধারার বেশ সজু থাকে। কোন প্রান্তে থাকে? 3 প্রাইম এন্ডে। কি ধারার বেশ? সিসি বা এসিসি ধারার বেশ সজ্জিত থাকে। এবং ঠিক উল্টা প্রান্তে একটা 3টা নিউক্লিওটাইডের সমন্বয়ে কি গঠিত থাকে? অ্যান্টিকোডন। এবং এই টিআরএনএ এর পার্সেন্টেজটা তুমি চমৎকার করে মনে রাখো, 15%। আর এমআরএনএ এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা মেসেজ বহন করে কোথা থেকে? ডিএনএ থেকে। তাহলে ডিএনএ থেকে রাসায়নিক যে তথ্যটা, আমাদের জীবনের তথ্যটা, সেটা মেসেজ আকারে বহন করে হচ্ছে এমআরএনএ। এবং এমআরএনএ একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এমআরএনএ বললাম 15টাকে ভাঙিয়ে দাও, দেখো 5 + 10 মানে 5 থেকে 10%। 5 থেকে কত পার্সেন্ট? 10%। এবং একটা জিনিস মাথায় রাখবা, এম তে কি? এম তে হচ্ছে মেসেঞ্জার, তাই না? মেসেঞ্জার। একটা জিনিস মাথায় রাখবা যে মেসেজ মানেই হচ্ছে ক্ষণস্থায়ী। মেসেজ মানেই কি? ক্ষণস্থায়ী। অর্থাৎ এই এমআরএনএ হচ্ছে ক্ষণস্থায়ী আরএনএ। এমআরএনএ কি? ক্ষণস্থায়ী আরএনএ। আর আরতে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আমরা জানি আমাদের দেহে প্রচুর পরিমাণে রাইবোজোম থাকে, তাহলে সবচেয়ে বেশি পার্সেন্টেজটা হবে আরআরএনএ এর। কত পার্সেন্ট? 80 থেকে 90%। এবং একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু রাইবোজোমাল আরএনএ, তাহলে রাইবোজোম গঠনে কাজে লাগতেছে, তাহলে রাইবোজোম হচ্ছে সর্বাপেক্ষা স্থায়ী এবং মাথায় রাখবা অদ্রবণীয় আরএনএ। আর জিআরএনএ, জিতে হচ্ছে জেনেটিক আরএনএ। তো এখন তুমি বুঝতেই পারতেছো যে আরএনএ কখন জেনেটিক বস্তু হিসেবে থাকে। আমরা ভাইরাসে পড়ছি, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। তাহলে আরএনএ ভাইরাসগুলোতে, আরএনএ যে ভাইরাসগুলো আছে, বিশেষ করে একটা উদাহরণ দেয়া আছে টিএমভি। এই টিএমভি তে জেনেটিক বস্তু হিসেবে জিআরএনএ বা আরএনএ পাওয়া যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, এটা হচ্ছে এমআইআরএনএ বা মাইনর আরএনএ। একটা জিনিস ঠাটা মুখস্থ রাখবা যে মাইনর আরএনএ হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে বা এনজাইমের কাঠামো প্রদানে সাহায্য করে। আমি বারবার বলতেছি, এই তথ্যটা খুবই 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 ইম্পর্টেন্ট। প্রচুর পরিমাণে ভর্তি পরীক্ষা আসছে যে এনজাইম হিসেবে কাজ করে কোনটি? মাইনর আরএনএ। তো আমাদের আরএনএ শেষ। এরপরে দেখো টপিক নাম্বার 5 এ একটা সিকোয়েন্স ফ্লোচার্ট দেয়া আছে যে ডিএনএ থেকে ডিএনএ যে তৈরি হওয়ার প্রসেসটাকে কি বলা হয়? রেপ্লিকেশন। কারণ ডিএনএ এর একটা প্রতিরূপ হচ্ছে ডিএনএ, তাহলে প্রতিরূপ এর ইংলিশ নাম হচ্ছে রেপ্লিকা। যেমন আমার একদম হুবহু একটা প্রতিরূপ তুমি যদি সৃষ্টি করো, তখন সেটা হয়ে যাবে আমার রেপ্লিকা। তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ এর যে প্রসেসটা, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন, এই যে প্রসেসটা, এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। দেখো অনেকে এই জায়গাটা একটু ঝামেলা করে ফেলায়, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনে। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। জীবনের ভাষা। তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে প্রোটিন যদি জীবনের ভাষা হয়, তাহলে আরএনএ কে প্রোটিনের ভাষায় আমাকে কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে। সহজভাবে তুমি একটা জিনিস বলো, আমরা ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করি না। কারণ কি? ইংলিশ আলাদা একটা ভাষা, বাংলা আলাদা একটা ভাষা। আরএনএ এর ভাষা একরকম, প্রোটিনের ভাষা একরকম। তাহলে এই দুইটা জীবনের ভাষায় আমাকে কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে। তো যখনই আরএনএ টু প্রোটিনের কথা আসবে, তুমি কি দাগাবা? ট্রান্সলেশন দাগাবা। তাহলে উপরেরটা রেপ্লিকেশন, নিচেরটা ট্রান্সলেশন, মাঝেরটা ট্রান্সক্রিপশন। অটোমেটিকলি আমরা এটা বুঝতে পারি, এটা আমাদের কোনো সমস্যা নাই। আসো লাস্ট টপিকে, সেটা হচ্ছে কোডন এবং অ্যান্টিকোডন। আসলে কোড বলতে আমি বুঝাইছি হচ্ছে জেনেটিক কোড। তো জেনেটিক কোড আর কোডনের মধ্যে পার্থক্য কি? জেনেটিক কোড থাকে হচ্ছে ডিএনএ তে, আর কোডন থাকে হচ্ছে এমআরএনএ তে, আর অ্যান্টিকোডন থাকে হচ্ছে টিআরএনএ তে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো এই তিনটাই বললাম, 3টা নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত, যার কারণে এদের প্রত্যেকেই বলা হয় হচ্ছে ট্রিপলেট। এরা প্রত্যেকেই কি? ট্রিপলেট। অর্থাৎ তুমি জেনেটিক কোড বলো, কোডন বলো, আর অ্যান্টিকোডন বলো, সবাই অ্যাকচুয়ালি ট্রিপলেট। এখন এই কোডনের মধ্যে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা হচ্ছে টোটাল কোডন হচ্ছে 64টা। এর মধ্যে একটা আছে স্টার্ট কোডন, আমরা সবাই জানি, সেটা হচ্ছে AUG, আগস্ট মাসের যেই প্রথম
3টা অক্ষর, এবং এটাও আমরা জানি যে এই AUG মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। এবং আর 3টা আছে হচ্ছে ননসেন্স কোডন, আমরা বলি ননসেন্স কোডন বা স্টপ কোডন। স্টপ কোডন কয়টি? 3টি। কি কি? UAA, UAG, UGA। তাহলে সহজ কথা উয়া, উয়াগ, উগা। সহজ কথা উয়া, উয়াগ, উগা বা UAA, UAG, UGA। এই 3টা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, একদম ঠাটা মুখস্থ করে ফেলবা। তাহলে বাকি যে সেন্স কোডন, বাকি থাকে কি সেন্স কোডন বা অ্যামাইনো অ্যাসিড বহনকারী কোডন, যেটা অ্যাকচুয়ালি জেনেটিক কোডটাকে বহন করে, এরকম সংখ্যা হচ্ছে 64 - 3 = 61। বুঝাতে পারছি? ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের আরো ইম্পর্টেন্ট কোষের গঠনটা অধ্যায় যেহেতু বড়, আমরা ভাগে ভাগে ক্লাস নিব। ইনশাআল্লাহ আমরা আরো কিছু নতুন টপিক পড়বো, ঠিক আছে? এই যে টপিকগুলো বললাম, এটা বললাম 3 স্টার 5 স্টার টপিক। অবশ্যই তুমি এই জিনিসটা ক্লাস দেখে মুখস্থ করে ফেলবা। বেস্ট অফ লাক।